আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে অ্যারামিড লিমিটেড, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 278 টাকা 20 পয়সা। এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে অ্যারামিড লিমিটেড আপ ট্রেন্ডে যেতে পারে এবং আপ ট্রেন্ড হইলেও সেটা মূল ট্রেন্ড হবে না, এ বি সি। প্রথম যে বাহুটা অলরেডি হয়ে গেছে এটা এ, এবং বলেছিলাম যে এটা একটা সিগনিফিক্যান্ট সাপোর্ট পেয়েছে, এটা ওয়েব বি, এবং তৃতীয় একটা বাহু হইতে পারে ওয়েব সি। তো এখন এটা প্রায় মাসখানেক আগের ঘটনা, ভিডিওটা ছিল, এখন আপডেট হচ্ছে যে এখানে ওয়েব বিতে সিগনিফিক্যান্ট একটা লো আছে, এখান থেকে আপট্রেন্ড হওয়ার একটা সুযোগ আছে। যদি আমরা দেখছি যে ওই সময় পর থেকে অধিকাংশ সময় খুব একটা ভালো কাজ করে নাই, তো সেই সময় আমাদের একটা আলোচনায় ছিল যে ওয়েব সি হইলেও তার ইমিডিয়েট যে টপটা আছে 374 টাকা অ্যাপ্রক্সিমেটলি, এইটা একটা বড় ধরনের রেজিস্ট্যান্স, এবং তারপর একটা রেজিস্ট্যান্স জোন আছে, এইগুলা পার করতে হবে, এগুলা একটা অনেক বড় বাধা। সো এখন যে ওয়েব বি থেকে যে আপট্রেন্ডের সূচনাটা হয়েছিল সেটা এখনো পর্যন্ত অ্যাক্টিভ আছে, যদিও তেমনভাবে এটা ক্লিক করে নাই, তার পারফরমেন্স খুব আশাব্যঞ্জক ছিল না। তো এখন আমরা উইকলি টাইম ফ্রেমে আছি, আমরা ডেইলি টাইম ফ্রেমে চলে আসলাম। এখন এটা ভালো পারফর্ম করতে পারবে কি পারবে না সেটাও আমাদের গত 2 কর্মদিবসে দেখলাম আমরা ভলিউম যথেষ্ট হয়েছে। এখন এটা ভালো করতে পারবে কি পারবে না সেটাও আমাদের জানা দরকার। তো আমরা দেখি যে এখানে একটা চ্যানেল আছে, এই চ্যানেলটা ভাঙতে হবে। এই চ্যানেলটা ভাঙলেই বোঝা যাবে সে অ্যাকচুয়ালি মোটিভ এবং আমাদের যে কাছাকাছি রেজিস্ট্যান্সগুলো আছে সেই পর্যন্ত চলে যাওয়ার মতো অবস্থা তৈরি হতে পারে। তাহলে আগামী সপ্তাহে আমাদের অবজারভেশন হবে যে এই দুইটা, প্রথম হলে যে ভলিউমটা ঠিক থাকতে হবে, লো ভলিউম হলে চলবে না, কাছাকাছি হলেও চলবে, ভলিউমটা থাকতে হবে 1 নাম্বার অবজারভেশনে, আর 2 নাম্বার হচ্ছে একইভাবে সমান গুরুত্ব যে এই চ্যানেলটা অবশ্যই ভাঙতে হবে। চ্যানেলটা না ভাঙলে পর্যন্ত আমরা বলতে পারবো না যে ইমিডিয়েট রেজিস্ট্যান্স বরাবর তার চলাচল শুরু হয়ে গেছে। যখনই ভাঙবে তখন আশা করা যায় যে হ্যাঁ, এটা যে রেজিস্ট্যান্স বরাবর চলে যেতে পারে, একটা সুযোগ তৈরি হচ্ছে। তাহলে আগামী সপ্তাহে আমাদের দুইটা ইস্যু, একটা হচ্ছে যে চ্যানেল ভাঙতে পারছে কিনা, আর ভলিউমটার কনসিস্টেন্সি, ধারাবাহিকতা রক্ষা করতে পারছে কিনা, এই দুইটার উপর ভিত্তি করে আমরা বলে দিতে পারবো, আমরা বুঝতে পারবো যে এটার বুলিশ মুভমেন্টে কতটুকু আছে। তো আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ।